একটা গান আছে না, মাছের কাটা। এটা কি হাতে? এই তো ভাত খেয়ে উঠলি সৌভিক। কচি কামের মতো আইব্রো হবে, এইরকম মোটা করে একদম টানা। বেসিক্যালি এটা ক্যাস্টর অয়েল, তো এই কস্তুরীর তেল। মুখ পুড়িয়েছিস? ভালো ভালো। তুই রুটিটা চিলি চিকেন দিয়ে খাবি, আমরা ভাত দিয়ে চিলি চিকেন দিয়ে খাবো। তোরা ভাত আমরা চিলি চিকেনই খাবো না, না করবো না চিলি চিকেন। Hi guys, good morning. Welcome to our channel. Welcome to a new vlog. আজকে আমার জিম অফিস সবই গাধার পশ্চাৎ দেশে চলে গেছে তোর জন্য। কেন জিমে যা? ঘুমা ঘুমা। কে ঘুমা ঘুমা বলেছে? কালকে রাতে বলেছি ঘুমাতে, এখনো না সকালেও তুই 11:30 বাজে। জিম চলে যা, 1:30টার মধ্যে চলে আসবি। থাক, এখনো গিয়ে লাভ নেই। আজকে দিদি এলে, দিদির সাথে একটু কথা বলতে হবে। দিদির টাইমিংটা এত মানে অড হয়ে গেছে না, দিদি ঢুকতে ঢুকতে প্রায় 12:40 হয়ে যায়। আমাদের মানে যেদিন যেদিন আমি বাড়ি থেকে খেতে খেতে আমাদের 3টে তো বেজেই যায়। দিদি এলে আজকে দিদির সাথে একটু বসে ওটা নিয়ে ডিসকাস করতে হবে, যাতে মিনিমাম 12টার মধ্যে অন্তত ঢোকে। 12টার মধ্যে ঢুকলে একটা মানে 1:30টায় যদি যায়, 2টোর মধ্যে খাওয়া দাওয়া করে নিলেও ঠিক আছে। আজকে বিকেলে আমার আর সৌভিকের প্ল্যান আছে, সোদপুরে একটা নতুন ক্যাফে খুলেছে একদম গঙ্গার পাশে। আমি অনেকদিন ধরে প্ল্যান করছি যাবো যাবো করে, বাট আজকে যাওয়া মানে বিকেলে ওয়েদারটাও দেখলাম ভালো, একটু হালকা হালকা মেঘলা মেঘলা আছে। আগে হয়নি, তো বিকেলে বাইরে কিচ্ছু মেঘ করে এখন বাইরে চড়া রোদ। তুই খাবি তো ব্রেড? হ্যাঁ। বাটার দিয়ে তো? হ্যাঁ, বাটার দিয়ে চিনি দিয়ে। চিনি দিয়ে? হ্যাঁ। দুপুরবেলা বলছি আমি, মানে লিটারালি দুপুর হয়ে গেছে তো। সকালবেলা খাবে বলে বড় পাউরুটি বের করেছে, এত বড় পাউরুটি টোস্টারে ঢোকে না। এটা আগে স্পেসার থেকে নিয়ে এসেছি, ব্যাপারটা এরকম হয়ে গেছে। এরকম এরকম কোনোভাবে ঢুকবে না, বড় তো টোস্টারের থেকে। ফ্রাই প্যানে করে নে। এখানে আমি আমার গোকামলের স্প্রেডটা দিয়ে উপর দিয়ে ডিম সেদ্ধটা দিয়ে দিয়েছি। এইটা হচ্ছে আমার সকালে এখানে অসাধারণ সুন্দর ব্রেকফাস্ট রেডি, যেখানে চিনির দানাগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। আমি আজকে আরেকটা জিনিস খাবো, অন্য একটা জিনিস খাবো ভাবছিলাম কালকে, আমার সেটা এখন মনে পড়লো। কি ভাবছিলাম? রুটি করে একটু ঘি মাখিয়ে চিনি দিয়ে। আপাতত এটাই পাচ্ছি, সেটাই খেয়ে নে। 12:30 বাজে, দিদির এখনো পাত্তা নেই, বুঝলি? দিদি ফোন করে বলেছে লেট হবে একটু। বিকেলে আসবে? বিকেলে না, বলেছে এখনই আসবে, একটু লেট হবে। একটু লেট করলে বিকেলই হয়ে যায়। অলরেডি 12:30। আমরা এখন কাউকে হ্যালো বললে হ্যালো গুড আফটারনুন। 1:03 হয়েছে, এই সবে রান্না বান্না দিদি বসিয়েছে, পুরো 2টো বাজে। আর কদিন ধরে এত গরম পড়েছে, বাইরে তো আমরা খাচ্ছি না, সব খাবার দাবার নিয়ে ঘরে আসছি। সেই ঘরে খাও, ঘরে খাবার তোলো, ওটা হচ্ছে আর একটা বিড়ম্বনা। কিছুই বিড়ম্বনা না, এই ভালো। এটাও মনুষ্যত্বটা বেঁচে আছে দেখে আমার ভালো লাগছে। যদি আমাকে আবার আর আমি ভেবেছিলাম আজকে স্নান করে খাবো, পূজা স্নান হয়ে গেছে, কিন্তু এবার আমি পূজার রুদ্রমূর্তি দেখে না আমি না স্নানে যাবো বলার সাহস পেলাম। রুদ্রমূর্তি 1 ঘন্টা ধরে বাথরুমে ঢুকে যে বসে থাকে এমনি এমনি, উইদাউট এনি রিজন। না তোর থেকে বাঁচতে। আর এখানে মেনু হচ্ছে আজকে কাটা, সৌভিকের ফেভারিট মাছের মাথা, নট কাটা, মাথা, শুধু মাথা আছে। এখানে আছে হচ্ছে মাছ, শুধু গাদার পিস। এখানে ভাত, আর এখানে আগের দিনে কচুরলতি। এদিকে আমার খাওয়ার ডান, এখনো মাছ খেয়ে উঠতে পারলো না, কাটা তো বাকি আছে। আরে মাছের কাটা আটকে গেছি। একটা গান আছে না, মাছের কাটা। গাছের পাতা ছিল। ও আচ্ছা, মাছের কাটায় ওদের যে কিমি কিনা আমি বুঝে পাই না। এখানে ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে পার্টিলি ক্লাউডি। কোথায় ক্লাউড? ওই পার্টি আমাদের এখানে, অন্য কোনো পার্টি। তাও রোদটা একটু কমই আছে রে, মেঘ আছে হয়তো আকাশে। না, আকাশ তো ক্লিয়ার। যা তুই একটু মেঘ পুড়িয়ে যা, ছাদে যা, মেঘ পুড়িয়ে আয়, যা গো। আমি বুঝে পাই না, এখানে ওয়েদার ফোরকাস্ট দেখাচ্ছে পার্টিলি ক্লাউডি। কোথায় ক্লাউড? ওই পার্টি আমাদের এখানে, অন্য কোনো পার্টি। তাও রোদটা একটু কমই আছে রে, মেঘ আছে হয়তো আকাশে। না, আকাশ তো ক্লিয়ার। যা তুই একটু মেঘ পুড়িয়ে আয়, যা ছাদে যা, মেঘ পুড়িয়ে আয়, যা গো। খোঁজে যাচ্ছিস কেন? গরমে আমি পাচ্ছি না, এই ডাইনিংটায় প্রচন্ড গরম লাগে আমার। গরমের মধ্যে বসে কাজ করি, তুই বলিস এই মেঘলা দিনে একলা। তাহলে একটা কাজ করি, আজকে রাত্রিবেলা উপরে চল। যা অবস্থা, এরকম বসে বেশি দিন কাজ করলে আমি সত্যি। আরে ওপরে এসি, ঘরটা পরিষ্কার করি, ক্লিন করি আজকে।
কারণ কালকে বিকেলবেলা হচ্ছে KKR খেলা আছে, তো কালকে আমরা কেউই ওপরে আর যাবো না। আসছিস কেন? কার সাথে খেলা বলতো? RCB ঘোড়া হাঁটবে। আজকে আমি ভাবছি যে বিকেলবেলা আমরা তো ক্যাফেটায় যাবো, ঠিক করেছি। ওখান থেকে ঘুরে টুরে এসে মোটামুটি ওপরে এমন কিছু, আরে সন্ধ্যেবেলা যাবো, সন্ধ্যেবেলা। আরে তুই চল তো আমার সাথে, সেরকম হলে আমরা 1 কাপ কফি খেয়ে চা খেয়ে চলে আসবো। ঝড় বৃষ্টি হলে, বৃষ্টি বাদলার সময় গঙ্গার পাড়ে গিয়ে ওটা একটা আলাদা মজা। আজকে আমি যাবোই ক্যাফেতে, যে মজাটা পেয়েছি ওই ঝড় সেটা আর কেউ দেবে না। তো মানুষের ভাত এপিসোডটা পুরো দেখেছিস? হ্যাঁ, আমি তো দেখিনি। তুই তো এটা কি হাতে? এই তো ভাত খেয়ে উঠলি সৌভিক, আগেরটা পুরোটা দেখবি এখন? না, আগেরটাতে তারক মেহতা যখন কথা বলছিল তুই বললি শেষ হয়ে গেছে, ওটা শেষ হয়নি। তারক মেহতা নিজের ঘরেও জ্ঞান দেয়। আচ্ছা, এদিকে পূজার পার্সেল আসার শেষ হচ্ছে না। আরে ওই নায়িকারই একটা ওই আসেনি, কি দেখাচ্ছি তোকে তুই এখনই, তারপরে ওটা নিয়ে অনেক কথা টথা বলিস। তো এইটা তাকিয়ে আছিস কেন বলে? তাও ভালো, আমি ভাবলাম ওই ছোট সাইজের লিপস্টিকটা এসছে। আইব্রো গ্রোথ রোল অন। কি হবে? কচি কামের মতো আইব্রো হবে, এইরকম মোটা করে একদম টানা। আমার একটু ভ্রুতে পশমের সংখ্যা কম। এই রেনের এটা অর্ডার করলাম। আচ্ছা তোদের একটা কথা বল, তোরা এদিকে ভুরু বাড়াবি, ওদিকে 2 দিন বাদে বাদে ভুরু কমাবি লোক ডাকিয়ে পার্লারে গিয়ে। এটার মানেটা কি? হয় ভুরু কমা, নয় ভুরু বাড়া। এর আগে এটা বুঝে পেলাম না, মানে ও 2 দিন বাদে বাদে ইস ভুরুটা কি বড় হয়ে গেছে, ভুরুটা কি হয়ে গেছে, লোক ডাকিয়ে ভুরু কমাবে, আবার জিনিসপত্র মাখবে যাতে ভুরু করে কমায় না, জবার ডিশে শেপ করে দেয়। যার ভুরু নেই তার আর কি শেপ করবে, আর যার ভুরু আছে তার এটার কি দরকার? রেনের আইব্রো গ্রোথ রোল অন, এটা আমি দেখলাম যে রিভিউ খুব ভালো, এবং মাখলে আমার দাড়ি বাড়বে। বেসিক্যালি এটা ক্যাস্টর অয়েল, তো এইটা কস্তুরীর তেল রোল অন এনেছি যাতে নষ্ট না হয়, যতটা দরকার ততটা। তোর ভুরুতে না 5:45 বাজে, এদিকে আমি রেডি হয়ে গেছি। আর এতক্ষণ পরে মানে আমি ইউটিউব মানে শুনেছি এরকম সোদপুরের ক্যাফেটা, আর নামটা আমি জানতাম না, এখন আমি সার্চ করে জানলাম নিহার অন দ্য গ্যাঞ্জেস। তো ইউটিউবে দেখলাম ভিডিওগুলো, বেশ আমার তো ভালো লাগলো, মানে ভিডিওতে ভালো লাগলো, আর গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হবে কোনো আইডিয়া নেই, বাট জায়গাটা ভালো বলে আমি যাচ্ছি, একদম গঙ্গার পাশেই। আমার ফ্রাইডে তো 1 ঘন্টা আগে থেকেই শুরু হয়ে গেছে, বাট সৌভিকের এখনো ফ্রাইডে শুরু হয়নি, মানে এখনো ল্যাপটপ ওর খোলা, ওর বট কাজ করছে। অফিস ডে, তুই স্যাটারডে শুরু করে দিবি। ও যখন ইউআই থেকে আসছি তুই বলতি ফ্রাইডে, কে বলতো? আরে ইউআইতে প্রচুর অন্যরকম ছিল না। তো হেলমেট ছাড়া বেরিয়েছি, উই ডোন্ট প্রমোট দ্যাট, বাট যেহেতু হেলমেট ছাড়া বেরোতে পেরেছে, গরমের মতো ঘুরতে পারতাম না, মাথাটা বাস্ট করে যেত। গলির ভেতর দিয়ে যাচ্ছি, বাট খারাপ লাগছে না। এই খড়দার এই পার্ট, এটা তো পুরোনো পার্ট, মানে অ্যাকচুয়ালি স্টেশনের এই পার্টটা বা বিটি রোডের এই সাইডটা হচ্ছে পুরোনো খড়দা, তো এগুলোর মধ্যে দিয়ে বেশ রাধাচূড়া কৃষ্ণচূড়া গাছপালা চারিদিকে, তার মধ্যে দিয়ে যেতে বেশ ভালোই লাগছে। আর এই হচ্ছে আমাদের ডালপুরির দোকান। হ্যাঁ, পেছনে চলে গেছি, যেটা থেকে আমরা ছিলাম ওই রাসের মেলার সময় ডালপুরি খেতে আসতাম। কিন্তু আমি এই জায়গাটা মানে এতক্ষণ পরে আমি বুঝতে পারলাম যে আমরা এই হেমের মন্দিরের এদিকটা দিয়ে যাচ্ছি। একটু আগে আমি বুঝতেই পারছিলাম যে কোথা দিয়ে সৌভিক নিয়ে এলো। আমি তো মেন রাস্তায় উঠবোই না, পুরোটাই গদিগালার মধ্যে দিয়ে যাবো। পূজা আমাকে বলছে এখান থেকে বাদিকে। আরে সবই তো বুঝলাম, তুই কোথায় আনলি কোথায়? তুই আয়, গুগল ম্যাপের ভরসা করাই ভুল। এইদিকে প্রত্যেকটা ঘাট এত সুন্দর, এই ঘাটটাও এত সুন্দর। উফ, আমি এখন থেকে এই দিকের ঘাটেই আসবো, তো সুন্দর এসে বসেও থাকা যায়। বৃষ্টির মধ্যে যে ওই ঘাটটা গেছিলাম ফাঁকায় সুন্দর লাগছিল না? হ্যাঁ, বাট এদিকে কোনো সময় আসিনি আমরা, ওদিকটাই যাই। আমার জায়গাটা ব্যাপক পছন্দ হয়েছে। যেমন আর রিসর্টও আছে, কেউ চাইলে রিসর্টও ভাড়া নিতে পারে। ওপরটা ক্যাফে আর নিচটা রিসর্ট। বল কেমন জায়গায় এনেছি?
সত্যি সুন্দর। একটা রিসর্টও ভাড়া দেয়, নিচটা রিসর্ট। থাকতে পারি তো মাঝে মধ্যে এসে রে। হ্যাঁ সেই বাস কাঞ্চনজঙ্ঘা দেখে দাঁড়িয়ে গেছিস তো? কেমন আমার দার্জিলিং এর ওপরে রুফটপটার কথা মনে পড়ছে। বাট আমার ব্যাপক পছন্দ হয়েছে। বাহ খুব সুন্দর লেগেছে আমার। ক্যাফেটাও দারুণ, আর ক্যাফেটার ভিউটাও সুন্দর, পাশে গঙ্গা, মেনুটাও সুন্দর। ফার্স্টে এসে দার্জিলিং ফার্স্ট ক্লাস। সাবাস। পূজা ভৌমিক ভালো জায়গাতেই নিয়ে যায়, ঠিক আছে। বাট প্রশ্নটা একটাই, ফার্স্ট ক্লাস কি করতে পারবে? মোস্ট ট্রিকিয়েস্ট এই সানসেট ব্যাপারটার সাথে একটা কিছু আছে, কেননা আমি আগে ওই দার্জিলিং এর ন্যাথমুলসে যেটা ছিল, যেটা এখন গোল্ডেন টিপসের হয়ে গেছে লাউঞ্জ। হ্যাঁ ওটা আগে ন্যাথমুলসের সানসেট লাউঞ্জ ছিল, এখন ওই গোল্ডেন টিপসের যেটা তো কিছু একটা সামথিং মেলের ওপরে যে গোল্ডেন টিপসের টি ক্যাফেটা রয়েছে। আমি দার্জিলিং টি এর জন্য নাথমুলসকে প্রমোট করি, আর এখানে গোল্ডেন টিপসের, এখানে গোল্ডেন টিপস টি লিখেছে। আমি খাবো না এখান থেকে চা। এই মা তবে নিচের ভিউটা দেখ। হ্যাঁ খুব সুন্দর একদিন দুদিন কাটানোর জন্য। হ্যাঁ অসাধারণ ঢেউ উঠেছে। এটা হচ্ছে আমার কফির সাথে কুকি, আর এর হচ্ছে সেকেন্ড ক্লাস। এদিকে কফিটা আমি অ্যাকচুয়ালি ফার্স্ট ক্লাসের ডিস্কটা নিয়ে নিই। আমি কফি ডিস্কটা তো নিয়েছি। কফিটা এখানে চলনসই পাওয়া যায় অনেক একটু ডিউ হতো, একটু হতো, একটার কম আছে। এই ধর দুধ দাও না। ভালো বানিয়েছে। এখন আমরা ওলট পালট করে নিয়েছি। তুই কফি খা, আমি চা খাই। আর চাটা আমার ভালো লেগেছে। আমরা জেমস গুলোকে খুঁটে ফেলেছি। এখানে আমাদের ফিশ অ্যান্ড চিপস চলে এসেছে, অনেকক্ষণ পর এসেছে, বাট গন্ধটা ভালো বেরিয়েছে, মানে একটা দিয়ে গেল ভেটকির একটা গন্ধ বেরিয়েছে ভালো। দেখ কতদিন পর আমাদের সার্ভ করছে কেউ, আমরা করছি না, অন্য কেউ বানাচ্ছে, আমরা বসে হ্যাঁ চা কফি ফিশ ফ্রাই। ব্যাস সবাই এক্সপ্রেশনটা দেখে মুখ পুড়িয়েছিস। ভালো ভালো। তো কেমন জায়গায় নিয়েছি? এক যুগ ধরে ফিশটা কেমন? এডিবল, এক যুগ ধরে অসাধারণ না? হ্যাঁ এডিবল, বাট এখনকার দিনে এডিবল হওয়াটাই অনেক বড় ব্যাপার অ্যাকচুয়ালি। মানে এরকম আমি রেকমেন্ড করছি, আসো, জায়গাটা খুব সুন্দর। মানে মাছে গন্ধ নেই, আমরাও আসবো, কিন্তু এরপর যেতে আসবে যেটা খুব মেক করে থাকবে। ওয়েট, মাছে গন্ধ নেই ইন দ্য সেন্স মাছের ইয়ে আছে, পচা মাছের গন্ধটা নেই, মাছের ফ্লেভার আছে। আমি আর সৌদি খুব একটা রেকমেন্ড করি না কোনো একটা জায়গা, কারণ আমাদের যে প্রথমবারের পর সেকেন্ডবার আর আসতে ইচ্ছা করে না, বাট এই জায়গাটা বেশ ভালো লেগেছে। আমার বেশি ভালো লেগেছে অ্যাম্বিয়েন্সটা, খুব ছিমছাম নিরিবিলি, আর গঙ্গার পাশে এত হাওয়া দিচ্ছে, ওটাও খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়াও ভালো, হ্যাঁ বলবো না খুব হাইফাই, বাট না ঠিক আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড, যথেষ্ট, হ্যাঁ ওটাই যথেষ্ট স্ট্যান্ডার্ড, মানে এসে সময় কাটানোর জন্য পারফেক্ট। এখন সৌভিকের ইচ্ছে হয়েছে কালকে ও সোদপুর দিয়ে আসার সময় একটা জায়গায় দেখেছে মেলা বসেছে, ওই এখন মেলায় যাবে। কালকে যখন ও দেখেছে তখন অলরেডি মেলা বন্ধ হয়ে গেছে, ফলে আমরা যেছি তো রাত্রি 11টার সময়। হ্যাঁ ছোট মেলা তো, হ্যাঁ ছোট পুচকু মেলা।
বলেছিলাম বৈশাখী মেলা। 5টা দোকান নিয়ে মেলা হয়েছে। তুই চড়বি এটা? ওটা আমি চড়তে পারি, তুই এটা চড়। কিছুই তো নেই সৌভিক। এইটুকুনি বসেছে, এটাই দেখতেই ভালো লাগে। সবসময় এসে জিনিস কিনতে হবে এটার কোনো মানে আছে? 9:15 বাজে, আমরা ঘুরে ঘাড়ে তো বাড়ি চলে এসেছি। আর আসার সময় পূজা ক্যাপসিকাম নিয়ে এসছে আর আমি এই লেবুটা নিয়ে এসেছি, মানে একই দোকান থেকে। পূজার জন্য ক্যাপসিকাম আনতে যাওয়া হয়েছিল, আমি লেবু নিয়ে এসেছি কারণ আমি এখন ঘোল খাবো। ফ্রিজে ঘরে পাতা টক দই আছে। আর এখানে পূজা রাতে বাবার খাবার গুলো গরম করছে। এখানে কাকুর ভাত নরম করেছি, এখানে আমাদের ভাত বসানো হয়েছে। শুধু আমার ভাত বসিয়েছিস? আমার আজকে ভাত হচ্ছে, রুটি হচ্ছে, রুটি হবে। তুই রুটিটা চিলি চিকেন দিয়ে খাবি, আমরা ভাত দিয়ে চিলি চিকেন দিয়ে খাবো। আমরা চিলি চিকেনই খাবো না, করবো না চিলি চিকেন। আমি তো 1 পিস রুটি খাবো, তাহলে আমার ভাত বসালি কেন? আর এরই মধ্যে একটা ছোট্ট সুখবর আছে। সুখবরও ঠিক না, সেটা হচ্ছে বাইরে হালকা হালকা হাওয়া দিচ্ছে, গাছের পাতা নড়ছে। এবার প্রশ্নটা হলো, প্রশ্ন থেকেও বেশি দুশ্চিন্তা অ্যাকচুয়ালি। হাওয়া দিচ্ছে এখন, এই হাওয়াটা ঠান্ডা ঠান্ডা লাগছে ঠিক আছে, কিন্তু এই হাওয়ায় যদি মেঘটা কেটে যায় তাহলে আলটিমেটলি কালকে আবার গরম লাগবে। বৃষ্টি হওয়াটা বেশি জরুরি। ঝড় ওঠেনি, হাওয়া দিচ্ছে। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। ওই যে ওই কোনাটায় কোথায় দিচ্ছে হাওয়া? আবার কি কথা? হ্যাঁ, ওয়েদার ঠান্ডা হচ্ছে। ওই হচ্ছে, কিন্তু এই হাওয়ায় মেঘটা কেটে গেছে। কালকে ওই 1-2 ফোঁটা বৃষ্টি হয়েছে, তারপরে গিয়ে আজকে প্রচন্ড গরম পড়েছে। এইখানে তৈরি হচ্ছে লেবু জল হবে ফার্স্টে। পূজা শুধু লেবু জল খাবে আর আমরা দই দিয়ে খাবো। এখানে আমার পকোড়াটা পুজিলে চিকেনের কি হচ্ছে পূজার লেবু জল। এই যে আমাদের জন্য দই অ্যাড হবে, ঘরে পাতা টক দই। দই তো কাটাই, আমিও মাথাটা গরমের কাজ করছি। দইয়ে লেবু কেটে যাবে। 9:35 বাজে, শান্তনুদা এখনো অফিস থেকে 34 ট্রেনে আছে। খেয়ে দেখ কেমন হয়েছে। না বললেও চলবে কেমন হয়েছে, আমি বুঝে গেছি ভালো হয়েছে। একটু বাজে থেবে তো লোকে বলে কেমন হয়েছে। এইসব করিস বলে আমাদের ফুড ব্লগিং চলে না। দই দিয়ে পাতলা করে ঘোল তৈরি হয়েছে। এই ঘোল আর লস্যির মধ্যে কিন্তু তফাৎ আছে। লস্যি হবে ঘন, ঠিক আছে, আর ঘোল হবে বাঙালি একদম টেলটেলে। মানে প্রথম করলাম ঘোলের মধ্যে জল জিরা দিয়ে দিয়েছি। ভালো লাগছে? খারাপ লাগছে না, দুইটা যে পরিমাণ টক। আজকে বহুদিন পর পূজা বানাবে চিলি চিকেন। একটা জিনিস পূজা, এই যে চিলি চিকেনে চিলি শব্দটার মানে জানিস? তোমাদের ভাত চিলি শব্দটার মানে হচ্ছে লঙ্কা। চিলি চিকেন হওয়ার কথা ঝাল। আমি খাবো, আমি বলছি। চিলি চিকেন মিষ্টি হয় না। যারা মিষ্টি চিলি চিকেন খেতে চায় তারা গন্ডমূর্খ। গদি আরেকটা কিছু বলতে চাইছিলাম, একই মিনিং এর, সামলে নিয়েছি। হ্যাঁ, চিলি চিকেন করার জন্য আমি বলি 3টে রুটি আছে, একটা আমি, একটা তুমি, একটা সবজি খাবে আর ভাত খাবে। চিলি চিকেন করার জন্য ফার্স্টে কড়াইতে দিতে হবে সরষের তেল। সিরিয়াসলি? সরষের তেল না, সাদা তেল, পকোড়ার তেলই। পকোড়া ভেজে ভেজে এরকম কালার হয়ে গেছে। ও 5 মিনিটের মধ্যে পূজার চিলি চিকেন ডান 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 ডান। এই হচ্ছে হানি গ্লেজ চলে গেল, মানে হানি গেল, গ্লেজ দেবে। পূজা মুখে এই মধুটা মাখে, ওই জন্য এত গ্লেজ দেয়। ঘাম। ও তুমি তো ঘামো না? ঘাম লাগছে। তুই তো বলেছিলি তুই ঘামিস না, জিভ বার করে ঠান্ডা হোস। আগে তুমি এখন ছদ্মবেশী দেখবো। ছদ্মবেশী বহুরূপী। তুমি আগে কাঁটাটা দিয়ে খাও, তারপর কাঁটাটা দাও না সৌভিককে, বড়টা এটা। আমি ওর দুপুরে কাঁটা খেয়েছে, তোমার কাঁটা এটা। আমি খাবো বলছি, আর দিও না। আমি শুধু একটু চিলি চিকেন দিয়ে খাবো আর চাটনি দিয়ে খাবো। বাহ, নাও বসো, তবে মাছ আছে। মাছ 1 পিস শুধু খাবি? আমি সবার ধরেছি 1 পিস করে। অত বড়টা না। কোনটা খাবি? এর হাফ। এর একটা খাবি? চিলি চিকেন দিয়ে ভাত খাবো, আবার দেখলাম না ব্যাপারটা ঠিক আমার হজম হচ্ছে না। ঠিক আছে, ও তোর জন্য আমি ট্রাই করেছি চিলি চিকেন দিয়ে ভাত। একটুখানি এইটুকুনি যে ভাত আছে, বাকিটুকু মাছ দিয়ে খেয়েছি, কিছুটা ডাল দিয়ে খাবো। এইটুকুনি ভাত যাতে চিলি চিকেন লেগে গেছিল, এটা চাটনি দিয়ে খাবো। চিলি চিকেনের জন্য সেই একটা রুটি নিয়েছি। ট্রাই তো করে দেখ, ভাতটা মেখে এইটুকু ভাত। 12:25 বাজে, তখন আমরা ঠিক করলাম বহুরূপী দেখবো, সেটা আর কি হলো?
আমরা রূপ বদলে ফেলেছি। একটু গল্প করছি আমাদের অনেকদিন গল্প হয়। তো যাই হোক কালকে খেলাও আছে কেকেআরে, ওটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। আরসিবির সাথে যেহেতু খেলা আছে আমার মনে হচ্ছে মায়ের বাবা চলে যাবে। বললাম ঘুরে যাবে গল্প। কি হয়ে যাবে? কেকেআর মানে 50-এ অল আউট হয়ে যাবে। কেকেআর যদি 50-এ অল আউট হয় আরসিবি 20-তে হবে। তো যাই হোক আজকে ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।